আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো কেন স্পেশাল সেটা বুঝতেই পারছো, কারণ হচ্ছে আজ আমাদের অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে কয়েক বছর কাটিয়ে ফেললাম আমার প্রিয় মানুষটার সাথে। তো ভাবলাম আজকে আমাদের বিয়ের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজ থেকে 6 বছর আগে আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো অনেকটা ভয়, অনেকটা কষ্ট নিয়ে ঠিক আজকের দিনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমার প্রিয় মানুষটার কাছে। তো ভীষণ একটা ভয় কাজ করছিল, যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম। তো কি বলো তো, সেই দিনকে হয়তো মনে হয়েছিল যে অনেক বড় ভুল করছি, বাড়ির লোককে কষ্ট দিয়েছি। কিন্তু হ্যাঁ, কষ্ট তো ঠিকই দিয়েছি, কিন্তু এখন আমার যেটা মনে হয় যে না, একদমই ভুল করিনি। সেদিন যদি আমি বাড়ির লোককে ছেড়ে দিয়ে আমার প্রিয় মানুষটার কাছে না আসতাম, আজ হয়তো এই প্রিয় মানুষটা আমার জীবনে আর থাকতো না। জানো তো, আমাদের বিয়ের পরের দিন কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা লোক আমার শ্বশুরবাড়িতে এসেছিল আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেদিন আমি ও বাড়ি আর ফিরে যাইনি। তো আমার বাড়ির লোক তো প্রচণ্ড রাগারাগি করেছিল আমার ওপরে, যে আমার সাথে হয়তো আর কেউ কোনো দিনও কথা বলবে না। সেদিন আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে আমি সত্যিই কি অনেক বড় ভুল করে ফেলেছি, যে আমার বাবা মা কেউ আমার সাথে কথা বলছে না। সেদিন আমার বাবাকে দেখে ভীষণ কষ্ট হয়েছিল, আমি নিজেও অনেক কষ্ট পেয়েছিলাম। সেদিন আমি বাড়ি ফিরে না যাওয়াতে সবাই চলে যায়, আর বেশ কিছুদিন যাওয়ার পরে সবাই নর্মাল হয়ে যায় এবং সবাই আমার সাথে খুব ভালো করে কথা বলে, আর তারপর আমাদের আবার মন্দিরে ভালো করে বিয়ে দেয়। তো সেদিন যদি আমি না আসতাম, এত বড় একটা রিস্ক জীবনে না নিতাম, আজ হয়তো আমরা দুজনে একসাথে থাকতে পারতাম না। তো এখন অনেকগুলো বছর কেটে গেছে, আমাদের একটা ফুটফুটে বাচ্চাও হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পাও। তো আমি বলবো, যে যাকে ভালোবাসো অবশ্যই তাকেই জীবনে রাখার চেষ্টা করো। তো তারপরে তো ভগবান আছেই। তো যাই হোক, আজ আমরা ভীষণ হ্যাপি। তো এই যে আমরা আজকে চলে গেছিলাম ছোট্ট করে, আর কি সেরকম কিচ্ছু না, দুজনে একটু সময় কাটাবো সেই জন্য একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। আর আজকের সন্ধ্যেটা ভীষণ ভীষণ ভালোভাবে আর কি কেটেছে আমাদের। তো দেখতেই পাচ্ছ, আমার ছেলে এখন খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ও বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু একদমই তোকে বাইরের খাবার কিছু দিই না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ছেলে, বললাম না, এক জায়গাতে একদমই বসতে পারে না, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর এখন প্রায় 10:30 নাগাদ বেজে গেছে। আর আজকে আমার বর, দেখতে পাচ্ছ, আমার ছেলেকে নিয়েই ব্যস্ত, কারণ ও একটুখানিও আমার কাছে আসছে না, ও সবসময় বাবা বাবা করছে। আর আসার পথে দুটো রোজ কিনে আমরা চলে আসলাম বাড়ি। টাটা।